নমস্কার, আমি সৃজা। কেরালা ইতিমধ্যেই শ্রম কোড লাগু করে দিয়েছে। অনেক মানুষ এরকম একটা কমেন্ট করছেন, তারা আমার ইউটিউবে এসে কমেন্ট করছেন, আমার ফেসবুকে কমেন্ট করছেন, আমি বারবার দেখতে পাচ্ছি। তাই ভাবলাম কিছু কথা এই বিষয়টা নিয়ে বলা দরকার। তারা কেন বলছেন এ কথা? তারা এ কথা বলছেন কারণ যেহেতু আমরা জানি গত পরশুদিন অর্থাৎ 9th জুলাই জেনারেল স্ট্রাইক ছিল, শ্রমিকদের ধর্মঘট ছিল, এবং এই ধর্মঘট ছিল মূলত শ্রম কোড প্রত্যাহার করার জন্য। এছাড়াও আরো অনেকগুলো দাবি ছিল, কিন্তু মূল দাবি ছিল শ্রম কোড নিয়ে। আর যেহেতু এই ধর্মঘট ডেকেছিল মূলত C2 সহ আরো 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, তো সেক্ষেত্রে তারা এই কমেন্টটা আমাকে এসে করছেন এই কারণের জন্য, বা এটা বোঝাবার জন্য যে C2 যেহেতু বামেদের সংগঠন, তো বামেদের সংগঠন যেখানে ধর্মঘট ডাকছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে এই শ্রম কোডের বিরুদ্ধে, সেখানে বাম শাসিত রাজ্য কেরালা ইতিমধ্যেই শ্রম কোড লাগু করে দিয়েছে। আপনারা যারা এটা ভাবছেন তারা একেবারেই সঠিক ভাবছেন না। কেন সঠিক ভাবছেন না সেটাই বলতে চাইছি। দেখুন, শ্রম কোড যেটা মানে শ্রম আইন প্রত্যাহার করে যে শ্রম কোড, সেটা ইতিমধ্যেই পাশ হয়ে গেছে লোকসভা এবং রাজ্যসভায়, এবং আমরা জানি সেটা পাশ হয়ে মানে আইন সভায় পাশ হয়ে যাওয়ার পরে সেটা আইনে পরিণত হয়ে যায়, অর্থাৎ শ্রম কোড এই মুহূর্তে আইনে পরিণত হয়ে গেছে। তাই শ্রম কোড এই মুহূর্তে গোটা দেশ জুড়ে প্রতিটা রাজ্যে লাগু করতেই হবে, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেটাকে প্রত্যাহার করা হচ্ছে। এবার আমাদের দেশের সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করুন। আমাদের দেশের সিস্টেম হচ্ছে, আমাদের যে কটা দফতর রয়েছে, বিভিন্ন দফতর রয়েছে তো মানুষের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য, মানে বানানো হয়েছিল সুযোগ সুবিধার জন্য, এখন সেগুলো গলা টিপে মারার হিসেবেই কাজ করে। তো যাই হোক, তো সেখানে কিছু দফতর রয়েছে যেটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অধীন, যেখানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে যে কি আইন লাগু করবে বা কি প্রত্যাহার করবে, কিভাবে চালাবে। আর কিছু দফতর রয়েছে যেটা শুধুমাত্র রাজ্যের অধীন, সেখানে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে না, সেখানে রাজ্য স্থির করবে তার রাজ্যবাসীর জন্য, বা রাজ্য সরকার স্থির করবে তার নাগরিকদের জন্য কি আইন লাগু করবে বা কি আইন প্রত্যাহার করবে, বা নাগরিকদের কি সুযোগ সুবিধা দেবে বা দেবে না। আর কিছু দফতর রয়েছে যেটা কেন্দ্র এবং রাজ্য উভয়ের অধিকার রয়েছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, এগুলো এই উভয়ের অধিকারের মধ্যে পড়ে। তো এখন যদি কেন্দ্রীয় সরকার একটা শ্রম কোড চালু করেছে এবং সেটা আইনে পরিণত হয়ে গেছে ইতিমধ্যেই, তো সেক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে আলোচনা করে একটা নতুন শ্রম বিধি তৈরি করবে। কিরকম হবে সেটা? সেটা হচ্ছে যে রাজ্য সরকার কেন্দ্রের যে আইন সেটাকে পুরোপুরি মানতে বাধ্য নয়, অন্তত আমাদের সংবিধানের রুল অনুযায়ী পুরোপুরি সেটা মানতে রাজি না হয় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে রাজ্য সরকারকে কেন্দ্রের ওই আইনের সমসাময়িক বেশ কিছুটা সুবিধা দিয়ে, মানে কেন্দ্র যেটা করছে সেটার বিপরীতমুখী এবং কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা বিধি বা আইন তৈরি করতে হবে এবং সেটা রাজ্যে লাগু করতে হবে। এবার কিছু রাজ্য হয়তো সেটার বিরুদ্ধে গিয়ে এই বিধি তৈরি নাও করতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে বিধি তৈরি না করে রাজ্যগুলো আর কি এভাবে ঝুলিয়ে রাখতে পারবে না কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় সরকারের প্রণয়ন যেটা করেছে সেই আইনকে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, দীর্ঘদিন ধরে যদি কোনো রাজ্য বিধি তৈরি না করে, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা শ্রম হোক, বিধি তৈরি যদি দীর্ঘদিন ধরে না করে, তাহলে কেন্দ্রীয় সরকার যে আইন লাগু করেছে বা যে আইন পাশ করেছে সেই আইনটা অটোমেটিক্যালি রাজ্যে লাগু হয়ে যাবে। অন্ততপক্ষে আমাদের সংবিধানে এরকমই রুল জারি করা রয়েছে। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কেরালার সরকার শ্রম কোড লাগু করেছে। একদম সঠিক বলেছেন, কেরালার সরকার ইতিমধ্যেই শ্রম কোড লাগু করেছে, কিন্তু শুধু কেরালার সরকার করেনি, তার সঙ্গে আরো বেশ কয়েকটা রাজ্য করেছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো, মানে বিশেষ করে নয় আসলে বিজেপি শাসিত রাজ্যগুলো, যেমন মধ্যপ্রদেশ, যেমন ছত্তিশগড়, যেমন গুজরাট, যেমন রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু তারাও নিজেদের মতন বিধি তৈরি করে ইতিমধ্যেই শ্রম কোড লাগু করেছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কেরালা, যেখানে বাম সরকার, কিন্তু তারা ইতিমধ্যেই শ্রম কোড লাগু করেছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই যে রাজ্যগুলোর কথা বললাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, এদের যে বিধি তার সঙ্গে
কেরালার যে বিধি তার কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য? এই যে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা যে বিধি তৈরি করেছে, তারা মোটামুটিভাবে বিজেপির সরকার বা কেন্দ্রীয় সরকার যে আইন বানিয়েছে আর কি, যে আইন পাশ করেছে সেরকমই আইন হিসেবে, মানে সেটাকেই আইন হিসেবে জারি করেছে। যেমন তার উদাহরণ আমি দিতেই পারি যে মাত্র কয়েকদিন আগে গুজরাট সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল যে শ্রমিকদের 12 ঘন্টা কাজ করতে হবে, যার বিরুদ্ধে সিপিআইএম পলিট ব্যুরো গভীরভাবে নিন্দা করেছে, নিন্দে করে বিবৃতি পর্যন্ত দিয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে ইতিমধ্যেই যখন সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হচ্ছে, তার মানে যে শ্রম কোড কেন্দ্রীয় সরকার চালু করতে চেয়েছে, আইন বানিয়েছে, সেই শ্রম কোড মোটামুটি একই রেখে লাগু করা হয়েছে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে। একমাত্র ব্যতিক্রম কোনটা? একমাত্র ব্যতিক্রম কেরালা। কেরালায় যেমন, আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে শ্রম কোড অনুযায়ী শ্রমিকদের কাজের নির্ধারিত কোনো সময় থাকবে না, সেটা 10 ঘন্টা বা 12 ঘন্টা হতে পারে, সেটা কোম্পানি ঠিক করবে। কিন্তু কেরালায় যে শ্রম কোড লাগু করা হয়েছে বা বিজয়ানের সরকার যে শ্রম কোড লাগু করেছে, সেখানে প্রথমেই বলা হয়েছে যে না, আগে যা ছিল, মানে আমাদের ভারতবর্ষের লেবার ল, শ্রম আইন যা ছিল, শ্রম কোডের আগে যেটা ছিল যে 8 ঘন্টা কাজ, সেটাকে একদম সেম রাখা হয়েছে। একই সঙ্গে যে ন্যূনতম মজুরি, যেমন এই কেন্দ্রীয় সরকারের যে শ্রম কোড সেটা অনুযায়ী যে ন্যূনতম মজুরি ধার্য করা হচ্ছে সেটা একেবারে লেবার ল এর পরিপন্থী, মানে আমাদের আগের যে লেবার ল ছিল, আইন ছিল, সেটার পরিপন্থী। কিন্তু কেরালা সরকার যে শ্রম কোড লাগু করেছে সেটা অনুযায়ী যে ন্যূনতম মজুরির কথা বলা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই যে আইন বা এই যে রুল সেটা মানা হবে না। এরকমই একাধিক যে সমস্ত রুল রয়েছে, যে সমস্ত নিয়ম কানুন কেন্দ্রীয় সরকার তার শ্রম কোডে রেখেছে, তার সঙ্গে কিছুটা সামঞ্জস্য রেখে এবং বেশিরভাগটাই পরিবর্তন করে ইতিমধ্যেই শ্রম কোড লাগু করা হয়েছে কেরালায়। এটা মোটামুটি ভাবে বোঝাতে পারলাম। এবং একই সঙ্গে এই যারা আর কি আমার ইউটিউবে বা ফেসবুক প্রোফাইলে এসে কমেন্ট করছেন যে কেরালায় শ্রম কোড লাগু হয়েছে, তারা একই সঙ্গে বলছেন সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত এ রাজ্যে শ্রম কোড লাগু করেননি। অর্থাৎ তারা বোঝাতে চাইছেন যে কেরালার সরকার কিন্তু শ্রমিকদের বিরুদ্ধে, কিন্তু মমতা আসলে শ্রমিক দরদি। কেরালার সরকার শ্রমিকদের বিরুদ্ধে, তাই শ্রম কোড লাগু করেছে, আর মমতা শ্রমিকদের ভালোবাসে, শ্রমিক দরদি, তাই শ্রম কোড এখনো লাগু করেনি। কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা শুরুতেই যেটা বললাম সেরকমই। আসলে মমতাকে বা এ রাজ্যকে অনেকদিন আগেই শ্রমবিধি তৈরি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে কেন্দ্র, কিন্তু মমতা ব্যানার্জি সেটা করছেন না। কেন করছেন না? আসলে মমতা ব্যানার্জি দেখাতে চাইছেন যে তিনি কতটা শ্রমিক দরদি, তিনি শ্রমিকদের কথা কতটা ভাবেন, এবং সেই কারণের জন্য কেন্দ্রের যে শ্রম কোড সেটা লাগু করছেন তো নাই, তার পাশাপাশি নতুন বিধি, মানে রাজ্যের বিধি তৈরি করছেন না। কিন্তু যেটা সমস্যা, যেটা মমতা ব্যানার্জি দেখাতে চাইছেন, সেটা আসলে আসল বিষয়টা নয়। আসল বিষয় যেটা শুরুতেই বললাম, যে কেন্দ্র রাজ্যকে ইনস্ট্রাকশন দেয় বিধি তৈরি করার জন্য, কিন্তু যদি রাজ্য বেশি দিন ধরে, দীর্ঘদিন ধরে এই বিধি তৈরি না করে, বিষয়টাকে ঝুলিয়ে রাখে, তাহলে কিন্তু কেন্দ্রের তৈরি যে আইন সেটা অটোমেটিক্যালি রাজ্যে লাগু হয়ে যায়। আমাদের সংবিধানে এরকমই সিস্টেম রয়েছে, এরকমই রুল রয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি দেখাতে চাইছেন তিনি শ্রমিক দরদি, সেই কারণের জন্য উনি এরকম কোনো বিধি তৈরি করছেন না। আসল বিষয়টা হচ্ছে উনি ঘুরপথে এই বিধি তৈরি না করে যাতে বিজেপির তৈরি, কেন্দ্রীয় সরকারের তৈরি শ্রম কোড সরাসরি এ রাজ্যে লাগু হয়ে যায় সেটারই অপেক্ষা করছেন। তাই যারা ভাবছেন মমতা শ্রমিক দরদি, সেই কারণের জন্য বিধি তৈরি করছেন না, একথা একদমই ভাববেন না। এটা একেবারেই ভুল ধারণা। মমতা আসলে ঘুরপথে বিজেপিকে সাহায্য করছে। আর যারা বলছেন যে কেরালা তো ইতিমধ্যেই শ্রম কোড লাগু করেছে, হ্যাঁ, শ্রম কোড লাগু করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যে সমস্ত আইন করেছে শ্রম কোডে, তার অনেকাংশেই বিরোধিতা করা হয়েছে, বেশিরভাগটাই বিরোধিতা করে লাগু করা হয়েছে কেরালায়, যেগুলো মানে যে সমস্ত আইনগুলো বা নিয়মগুলো বিজেপি শাসিত রাজ্যে করা হয়নি। যাই হোক, সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে শ্রম কোড যেটা কেন্দ্রীয় সরকার এনেছে, সেটা আসলেই শ্রমিকদের বিরোধী রক্তচোষা একটা
শ্রম কোড একটা আইন, এটাকে যেভাবেই হোক সারা দেশে প্রতিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে প্রত্যাহার করতে হবে, ঠিক যেভাবে কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে কৃষি বিলকে প্রত্যাহার করেছিল কেন্দ্র। শ্রমিকদের এই আন্দোলন এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে যেমন কৃষি বিল প্রত্যাহার করেছে তেমন এই শ্রম কোডের বিলও প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রের বিজেপি সরকার।